আজ বাজার থেকে আনলাম চিতল মাছ। চিতল মাছ যখন এনেছি তো সেটার বেস্ট রেসিপি যেটা সেটাই বানাবো, তাই ভাবলাম চিতল মাছের কালিয়া বানিয়ে নেব। তাই আমি এখানে 7 পিস মতো মাছ নিয়ে নিলাম, আর মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। তাতে কি হয়, মাছটাতে ভালো করে নুনটা ঢুকে যায়, মাছটা খেতে খুব টেস্ট হয়। তো মাখিয়ে এগুলো এক সাইড করে রেখে দেবো। আর চিতল মাছ বানাতে তেমন বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে না। এর জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু দিয়েছি। কাজু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সবগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, একটু সফট ব্লেন্ড করতে হবে। তারপর দিচ্ছিল জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেবো, কিন্তু ধনিয়া গুঁড়া আমার ছিল না বলে আমি গোটা ধনিয়া ব্যবহার করেছি। সেটা একই কথা। ভালো করে এগুলো সুন্দর একটা সফট ব্লেন্ড করে নেব। এখন প্যানে তেল বসিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। আর মাছের কালিয়া করতে কিন্তু মাছগুলোকে ডিপ ফ্রাই করতে হয় না, একদম লাইট ফ্রাই করতে হয়। এপিট এপিট করে হালকা হালকা ফ্রাই করে মাছটা নামিয়ে নিতে হয়। ডিপ ফ্রাইগুলো করলে মাছগুলো হার্ড হয়ে যায়, ঝোল তখন ঢুকতে একটু কম ঢুকে। আর মাছগুলো ফ্রাই করার পরে গরম তেলে একটু তেজপাতা, গোটা জিরা, দালচিনি আর অল্প এলাচি দিয়ে এটাকে একটু ভেজে তাতে যেটা মশলা ব্লেন্ড করেছি, ব্লেন্ড করা মশলাগুলো এখানে ঢেলে দেব। তাতে তারপর একটু হলুদ দিব পরিমাণ মতো। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেব। নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। আর মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন মশলাটা প্রায় হয়ে গেছে, তখন মশলাটাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলটা যখন হয়ে যাবে তখন এখানে মাছটা ছেড়ে দেব, আর তাতে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দেব। হয়ে গেল আমার চিতল মাছের কালিয়া।